কাঁচা আমের টক ঝাল আচার যদি আপনারা খেতে পছন্দ করেন তাহলে এই আচারটা একেবারেই মিস করা যাবে না। টক ঝাল আচারের সেরা রেসিপি বলবো এই আচারটা। নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন এই আচারটা কেন আমি সেরা স্বাদের বলেছি। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি আম নিয়েছি। আমি আমগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমগুলো আমি গ্রেট করে নেব। আপনারা বটির সাহায্যেও করতে পারেন বা ছুরির সাহায্যেও করতে পারেন, তবে খেয়াল রাখবেন একটু চিকন চিকন হতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি ধরনের গ্রেটার নিয়েছি। আপনাদের হাতের কাছে যেরকম গ্রেটার থাকুক সেটা দিয়ে আপনারা করতে পারবেন। এই যে দেখেন, এইরকম করে আমি সবগুলো আম গ্রেট করে নিব। এই যে সবগুলো আম আমি কুচি করে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে আমি চলে যাব। একটি বাটিতে আমি সবগুলো আম নিয়েছি। এবার এখানে একটু বেশি করে লবণ দিব, প্রায় 1.5 টেবিল চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমগুলো আমি মেখে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আম থেকে যতগুলো পানি বের হয়ে যাবে। এই কাজটা ইম্পর্ট্যান্ট এই আচারের ক্ষেত্রে, পানিটা বের করতেই হবে। 10 মিনিট এটা রেস্টে থাক। এইদিকে আমি মশলাটা করে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ টেবিল চামচ দিলাম জিরা, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি, যেটাকে মিষ্টি জিরা বলে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া, আর দিয়ে দিলাম 5 পিস শুকনা মরিচ। এবার আমি চুলার আঁচটা লোতে রেখে এই মশলাগুলো ভেজে নেব। তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। আজকে আমি যে পরিমাণ মশলা নিয়েছি 1 কেজি আমের আচারের জন্য পারফেক্ট রেশিও। আপনারা 1 কেজি আমের আচার করলে এই পরিমাণ মশলা নেবেন। এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এবার আমি একটি চিনি সিরাপ তৈরি করব। আমি 1/4 কাপ চিনি নিয়েছি, প্রায় এখানে 2 টেবিল চামচের মতো চিনি হবে। আর সম পরিমাণ আমি পানি দিয়ে দেব। যে কাপ দিয়ে আমি চিনি নিয়েছি সেই কাপ দিয়ে পানি দিয়ে দেব। দিয়ে এবার আমি মিডিয়াম হিটে এই চিনিটা শিরাতে পরিণত করে নেব। তবে খেয়াল রাখবেন একেবারে ঘন করা যাবে না, আবার পানিটাও যেন না থাকে। যখন আঠালো ভাব হবে তখন আমি নামিয়ে নিব। এখন হয়তো আপনারা বলতে পারেন এই আচারটা তো হচ্ছে টক ঝাল, এখানে চিনি কেন? এই সামান্য পরিমাণ চিনি আচারে কিন্তু বিন্দু মাত্র মিষ্টি আনবে না। এটা আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে টক। এই টকটাকে আর ঝালটাকে ব্যালেন্স করার জন্যে আমি এই 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যারা খুব বেশি টক বা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা স্কিপ করবেন। তবে এই সামান্য চিনি সিরাপটা যদি দেন তাহলে কিন্তু আচারটা খেতে খুব ভালো লাগবে। এইদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। আমগুলো থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এখন আপনারা দেখতে পারবেন আমি একটি নেটের কাপড় নিয়েছি। নিয়ে এই কাপড়ের সাহায্যে এবার আমগুলো থেকে আমি পানিগুলো চেপে চেপে বের করব। আপনাদের হাতের কাছে যে কোনো পাতলা কাপড় থাকলেও এই কাজটা করতে পারবেন, তবে অবশ্যই কাপড়ের সাহায্য করবেন, এতে করে পানিটা খুব ভালোভাবে বের করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হচ্ছে। আর এই আচারে কিন্তু আমগুলোর ভেতরে বিন্দু মাত্র পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। যতটুকু সম্ভব এই আমগুলো থেকে পানিটা বের করে নিতে হবে। এই যে দেখেন একেবারে আমি ঝরঝরে করে নিয়েছি। এইভাবে সবগুলো কুচানো আম থেকে আমি পানি বের করে নেব। এই যে দেখেন সবগুলো থেকে পানি বের করে নিয়েছি। এবার আমি আবার পরবর্তী স্টেপে চলে যাব। এবার আমি একটি স্টিলের বাটি নিয়েছি, নিয়ে আম কুচানোগুলো আমি নিয়েছি। এখানে এমন একটা বাটি ব্যবহার করবেন যেটা হিট প্রুফ হতে হবে, কারণ এখানে এখন আমার গরম তেল ঢালতে হবে। তার আগে এখানে আমি মশলাগুলো অ্যাড করে নিব। এই যে দেখেন যে মশলাটা আমি ভেজে নিয়েছি সেটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। একেবারেই কিন্তু মিহি পাউডার করিনি, একটু একটু আস্ত দানা আছে। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো এবার আমি এখানে পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আগেও দেওয়া হয়েছে, অতএব লবণটা বুঝে দিবেন, পরে না হয় টেস্ট করে তারপরে অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ কাসুন্দি।
কাসুন্দি যদি হাতের কাছে না থাকে তাহলে সরিষাটা দিবেন, তবে সরিষাটা বেটে দেওয়া যাবে না, সরিষাটা গুঁড়া করে দিতে হবে। দিয়ে দিলাম কিছু পরিমাণে রসুন, আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এইবার আমি দিয়ে দেব সেই যে চিনি সিরাপটা করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন চিনি সিরাপটা দিয়ে দিলাম। এই সামান্য সিরাপে কিন্তু এখানে কোনো প্রকার মিষ্টি হবে না আচারটা, ঠিক আছে। আমি আবারও বলছি, স্বাদের একটা ব্যালেন্স আনার জন্যই আমি এই চিনি সিরাপটা ব্যবহার করলাম। এবার আমি ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিব। আমার চ্যানেলে কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি 2 ধরনের আমসত্ত্ব রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো আমি দিয়ে দিব। এই যে দেখেন আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি চলে এলাম চুলায় তেলটা গরম করার জন্য। প্রথমে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো রসুন থেতানো দিয়েছি। রসুনটা আমি থেতো করে নিয়েছি। এবার রসুনটা হালকা একটু ব্রাউন কালার করে নিব, এতে করে রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। রসুনটাতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব 1/2 লিটার সরিষার তেল। এই আচারে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা চাইলে তেল আরও বাড়িয়ে দিতে পারবেন। পুরো 1/2 লিটার তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চুলার আঁচটা হাই হিট করে আমি তেলটা ভালোভাবে একটু গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার সেই যে আমটা মেখে রেখেছি সেই আমে গরম গরম তেলটা ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন তেলটা যেন ঠান্ডা না হয়, গরম অবস্থায় ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে তারপরে আমি আচারটা ঠান্ডা করে রোদে দিব। 3 দিন থেকে 4 দিন রোদে দিলেই হয়ে যাবে। আর যারা খুব কড়া রোদে শুকাবেন তারা কিন্তু 2 দিন রোদে দিলেই হয়ে যাবে। আর যাদের রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনারা বয়মে ঢুকিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন এই আচারটা। এই যে দেখেন এখন কিন্তু এই আচারটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনারা চাইলে রোদে শুকিয়েও খেতে পারেন 2-3 দিন, আর ফ্রিজে রেখেও খেতে পারবেন। এবার আমি আচারটা রোদে শুকিয়ে নিব 2 দিনের জন্য। আমার বেলকনিতে 2-3 ঘন্টা রোদ থাকে, সেই রোদেই আমি শুকিয়ে নিব। এই যে দেখেন আচারটা কিন্তু আমার রোদে দেয়া হয়ে গেছে। 2 দিন পর আচারটা আমি বয়মে নিয়ে নিচ্ছি। এইভাবেই আমি, ফ্রিজ লাগবে না, বাহিরে রেখে দিলেই এইভাবেই আচারটা আপনারা 3-4 মাস অনায়াসে খেতে পারবেন। মাঝে মাঝে একটু রোদের প্রয়োজন হলে রোদে দিবেন। আশা করছি আমার আজকের এই মজার আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি একটু শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার রেসিপিটি দেখছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটি লাইক ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।